কাশির চুটকি, একেবারে বাস্তব। তার দোকানে বসে এক বুড়ো এক যুবকরা জিজ্ঞেস করছে, তোর বাপরে দেহিনে মরিয়ে গেছে নাকি? কয় না, আছে হয়েছে। আগে তুই জায়গায় আসতো, দুইজনে একসাথে কাশি পাল্লা দিতাম, তুই মাস তিনিক দেখিনি, মরিয়ে গেল নাকি? কয় না, বললি তো মাইকিং শুনতে। তাও তো এক কথা। তেন কেমন আছে তোর বাপের? কাশ সারছে? জি কাকা, আব্বা এখন সুস্থ, কাশে না। কেন কাশে না? কাশতে কাশতে বল পায় না, সে সালাম দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশত, কাশার বল নেই। তো সময়ই বলে দেয় কখন কেমন বলতে হবে কথা। বল না থাকলে কাশাও ছেড়ে দেওয়া লাগে। তকদির দুই প্রকার। কয় প্রকার? তকদিরে মুবরাম মানে শিরোধার্য ভাগ্য, যেটা আল্লাহ লিখে রাখছেন। তোমার নামে 60 বছর হায়াত, বোমা মারলেও কমবে না, তুমি আগুনের মধ্যে পড়ে যাবা, আরো 10 জন পুড়িয়ে যাবে, তুমি ওর মধ্যে বেঁচে যাবা। 60 পুরোতেই হবে। বাসের তলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ভেঙ্গে চুরিয়ে গেছে দলা হয়ে, তারপরও বেঁচে থাকবা। 60 পুরোতেই হবে। হাজারো বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদ রেখেছেন। দুনিয়ার অনেক মানুষের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। হাজারো হাজার লাখো লাখ মানুষ ভিটে কাটা ছাড়া রাস্তার পাশে বিভিন্ন বস্তিতে, তাদের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। নিজ গৃহে মাথা ঠাই নিয়ে রাতে একটু ঘুমানোর সুযোগ দিয়েছেন। বাংলার জমিনে কত বড় বড় বাগা বাগা নেতা, যাদের দাপটে মাটি থর থর করে কাঁপত, এখন তারা কে কোথায় কোন আপদ বিপদে আলাই গলাইয়ের মধ্যে আসে আল্লাহ ভালো জানে। তার চেয়ে আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাসের দিক দিয়ে বড় দামি মাস শাবান মাস, আর 2-3 দিন পরে আসতেছে লাইলাতুল বরাত, শবে বরাত নামে একটা দামি রাত, যে রাত সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের 4 মাযহাবের উলামায়ে কেরামরা একমত, রাতটা বড় দামি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত সম্পর্কে বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা সারা রাত জেগে ইবাদত করো, কান্নাকাটি করো, দোয়া মুনাজাত করো, আর শক্তি সামর্থ্য থাকলে দিনের বেলা একটা রোজা রাখো। আগামী 1 বছরের মানুষের ভাগ্যে কি আছে না আছে এটা কেউ জানে না। রব্বুল আলামিন ওই রাত্রে সকলের ভাগ্য লেখেন। বাৎসরিক বরাদ্দ, টোটাল তকদির একবারে লিখে রাখছেন, তারপরে বাৎসরিক একটা বরাদ্দ ওই রাত্রে তৈরি করেন। এরপরে আল্লাহ পাক সুযোগ রেখেছেন, কিছু কিছু তকদির আছে মুআল্লাক। খেয়াল করতেছেন? অনেকের ধারণা আল্লাহ যা লিখে রাখছে তাই হবে, তা চাইয়ে কি হবে, কান্নাকাটি করে কি হবে, ঘুম নষ্ট করে কি হবে। এই আকীদা আপনাকে ধ্বংস করে দেবে। যা লিখে রাখছে তাই যদি হবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া মুনাজাত করার কথা কেন বললেন? আল্লাহ বললেন তুমি চাও আমি দেব, তো যা বরাদ্দ আছে তাই যদি ঠিক থাকবে, তাহলে আমি চাইলে আর কি দেবে? তা আমাকে আল্লাহ তাআলা দোয়া করতে বললেন, মুনাজাত করতে বললেন। কোরআন শরীফ বলে অনেক মুনাজাত শিখানো আছে। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এই যে দোয়াগুলো আল্লাহ করতে বললেন, এর পরিপ্রেক্ষিতে, দোয়ার প্রেক্ষিতে যদি আল্লাহ না দেবেন, তাহলে আমাকে দোয়া করতে বলা এটা একটা ধোঁকাবাজি না? নাউজুবিল্লাহ। আল্লাহ কি ধোঁকাবাজ? আল্লাহ কি ওয়াদা খেলাফ করনে ওয়ালা? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। তাহলে কথার দ্বারা একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হলো তকদির 2 প্রকার, তকদিরে মুবরাম আর তকদিরে মুআল্লাক। শিরোধার্য তকদির ভাগ্য, আর শর্তের সাথে ঝুলন্ত তকদির ভাগ্য।
আল্লাহ পাক লেখার সময় এভাবে লিখে রাখছেন একজনের জন্য যে তোমার 60 বছর হায়াত। একটু খেয়াল করেন, অনেক ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। চিল্লে পাল্লা করার আর শক্তি সামর্থ্য নাই, সুর তো নাই। মাওলানা শফিক সাহেব আমাদের ফরিদপুরের গৌরব, জোয়ানও ভালো, স্বাস্থ্য ভালো, কণ্ঠ ভালো, অনেকক্ষণ চিল্লে চিল্লে কথা বলতে পারে, সব চিল্লানো শেষ। মাঝে মাঝে বলি শক্তি যতক্ষণ থাকে অতক্ষণ চিল্লেই, যখন শক্তি কমে যায় তখন চিল্লেনু থামার কথা আর বলা লাগে না। চুটকি এটা কই না, কাশির চুটকি, একেবারে বাস্তব। চার দোকানে বসে এক বুড়ো এক যুবকরা জিজ্ঞাসা করছে, তোর বাপরে দেহিনে মরিয়ে গেছে নাকি? কয় না, আছে বলছে। আগে তুই জায়গায় আসতো দুইজনে একসাথে কাশি পাল্লা দিতাম, তুই মাস তিনিক দেখিনি মরিয়ে গেল নাকি? কয় না, মরলি তো মাইকিং শুনতে। তাও তো এক কথা। তেন কেমন আছে তোর বাপের? কাশ সারছে? জি কাকা, আব্বা এখন সুস্থ, কাশে না। কেন কাশে না? কাশতে কাশতে বল পায় না, সে চালান দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশত, কাশার বল নেই। তো সময়ই বলে দেয় কখন কেমন বলতে হবে কথা। বল না থাকলে কাশাও ছেড়ে দেওয়া লাগে। তকদির দুই প্রকার। কয় প্রকার? তকদিরে মুবরাম মানে শিরোধার্য ভাগ্য, যেটা আল্লাহ লিখে রাখছেন তোমার নামে 60 বছর হায়াত। বোমা মারলেও কমবে না, তুমি আগুনের মধ্যে পড়ে যাবা, আরো 10 জন পুড়িয়ে যাবে, তুমি ওর নদীতে বেঁচে যাবা। 60 পুরোতেই হবে। বাসের তলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ভাঙ্গে চুরিয়ে গেছে দলা হইয়ে, তারপরও বেঁচে থাকবা। 60 পুরোতেই হবে। একে কেউ মারতে পারবে না কোনোভাবে। 60ই লাগে। সে যে কার 60 এটা আবার জানাই দেয় নেই। একে বলে তকদিরে মুবরাম, এ পরিবর্তন হয় না। আরেকটা হলো তকদিরে মুআল্লাক, তোমার নামে 60 বছর হায়াত লেখা আছে, তবে যদি তুমি এই এই অন্যায় করো, অন্যায় করার, গুনাহ করার, ইবাদত করার স্বাধীনতা তোমার আছে। এ জায়গা আমি হস্তক্ষেপ করি না। এখানে তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি ভালো করলে করতে পারো, মন্দ করলে করতে পারো। যদি তুমি অন্যায় করো, এই এই জাতীয় অন্যায়, যেমন উস্তাদের সাথে বেয়াদবি করা, আব্বা মার সাথে বেয়াদবি করা, এতে হায়াত কমে যায়। উন্ডা যদি মনে কষ্ট পেয়ে কয় আল্লাহ তুমি দেখো না, বলার সাথে সাথে 10 বছর হায়াত কমে যেতে পারে। একে বলে তকদিরে মুআল্লাক, তোমার আমলের সাথে ঝুলানো, তুমি যেমন আমল করবা। 60 লিখে রাখছি, তোমার মা যদি কান্দে দেয় আল্লাহ আমার নাম টুটে আর 10 বছর হায়াত দাও, মার চোখের পানি আর দোয়ার ওসিলায় তোমাকে আর 10 বছর বাড়াই দেওয়া যেতে পারে। এখন এই তকদিরে মুআল্লাক কার নামে আর কার নামের হায়াত তকদিরে মুবরাম, এইটা না জানা থাকার কারণে আমরা অবিরাম দোয়া করব, ভালো পক্ষে পক্ষে দোয়া করব, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, শান্তির সাথে, ইতমিনানের সাথে বেঁচে থাকতে পারি, এই দোয়া আমরা করব। তো যার নামের যেটা তকদিরে মুআল্লাক আছে, আল্লাহ পাক শবে বরাত, শবে কদর, বিভিন্ন দোয়া মুনাজাতের মাধ্যমে ওইগুলো পরিবর্তন করে দেয়। এই জন্য আমরা শবে বরাতে দোয়া করব, মুনাজাত করব। আল্লাহ পাক সারা রাত এসে ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কারা আছো গুনাহগার চলে আসো, আমি ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন, কে আছো অভাবী, দুনিয়ায় কত আন্দোলন করলে অভাব দূর করার জন্য, সমন্বয় আন্দোলন করে চাকরির জন্য, একটাও চাকরি পাইনি না। কাজে ও জায়গা লাভালাভি লাভ নাই। যদি চাকরি পাঠিয়ে আমার কাছে আসো, শবে বরাতে আসো, আমি তোমাকে চাকরি দেব, চাকরি দেব, যেভাবে হোক তোমার রিজিকের ব্যবস্থা আমি করব। আলা মুস্তাশফিন, কারা অসুস্থ আছো, ডাক্তার তোমাদেরকে ফেরত দিয়েছে, ফেল করে দিয়েছে, আমি আল্লাহ তাআলা সুস্থ করে দেবো। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর অপারেশন লাগে, ডাক্তার লাগে, ঔষধ লাগে না, সিজার লাগে না, হাসপাতাল লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, শুধু কুন কইলেই আল্লাহ তাআলা বান্দা সুস্থ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তো আমরা এটা বুঝতে চাই না, আমরা এটা বুঝতে চাই না। ও গত বছরও যেভাবে গেছি এবারও সেইভাবে যাচ্ছে, সামনে তো প্রত্যেক বছরই একই হালাতে যাতে, তাহলে ও পেঁয়াজ একবার দাম বাড়ে একবার কমে, পাটের ওই একই অবস্থা, খালি খালি লাফালাফির লাভ নেই। ঘুম কামাই না হলে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, এই হলো আমাদের বুদ্ধি।
কিন্তু দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা ভাগ্যের পরিবর্তন করানোর ওয়াদা আল্লাহ নিজেই